দেশে চলমান সংকট সমাধানের একমাত্র পথ গণতন্ত্রের উত্তরণ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শীর্ষক আলোচনা সভায় তিনি একথা বলেন। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চাওয়া কি অপরাধ প্রশ্ন রেখে তিনি বলেন, যারা নিরপেক্ষ নির্বাচন চায় না তারা এদেশের গণতন্ত্র চায় না। এদিকে জাতীয় প্রেসক্লাবে অপর এক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার এজেড.এম জাহিদ হোসেন বলেন, কয়েকজন উপদেষ্টা ডক্টর ইউনূসকে বিতর্কিত করার চেষ্টা করছে। জুলাই অভ্যুত্থানে যাদের ন্যূনতম অবদান নেই এ সময় সেনাবাহিনীকে বিতর্কিত না করারও আহ্বান জানান তিনি। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে ইনশাআল্লাহ সফল হবে, মানুষ তাদের পিছনে আছে। কিন্তু ওনাকে যারা বিভিন্নভাবে বিতর্কিত করার সরকারের কার্যক্রমকে চেষ্টা করে, এখনো সময় আছে, লাগাম টেনে ধরুন। আমরা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য যদি পাগল হয়ে থাকি, আমরা তো সঠিক পথেই যাচ্ছি, কারণ আমরা গণতন্ত্র চাই। আমরা তো এটা প্রকাশ্যে বলে থাকি, এখানে অপরাধটা কোথায়? যারা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন চায় না তারা গণতন্ত্র চায়।